Sorry ass DJ. জাফলং ভ্রমণে যা আপনারা যা যা দেখতে পারবেন, আজ সেই বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন ঘুরে আসি সিলেট জাফলং। টিয়াইন নদীর হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে মেঘে ঢাকা সবুজ পাহাড়ের চূড়া খোঁজার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। অদূরে জলপ্রপাত ঝুলন্ত সেতুর নিচ দিয়ে এসে দুপা স্পর্শ করতেই সারা শরীরে বয়ে যাবে হিমশীতল শিহরণ। কেননা ব্রিটিশ শাসনামলে গড়া এই সেতু সাক্ষী হয়ে আছে 1897-এর ভূমিকম্পে সৃষ্টি হওয়ার ডাউকি ফল্টের। ঢাকা থেকে কিভাবে জাফলং যাবেন? ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ঢাকার গাবতলী, নোয়াখালী, ফকিরাপুর অথবা সায়েদাবাদ বাস টার্মিনালের যে কোনটি থেকে বাসে করে সিলেট যাওয়া যাবে। এগুলোতে এসি, নন এসি এবং কোম্পানি ভেদে জনপ্রতি ভাড়া পড়ে 700 থেকে 1500 টাকা। পুরো যাত্রায় সময় লাগবে প্রায় 6 থেকে 8 ঘন্টা। ট্রেন ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেট গাড়ি শ্রেণীভেদে এগুলোর টিকিট মূল্য নিতে পারে মাথাপিছু সর্বনিম্নে 320 থেকে সর্বোচ্চ 1099 টাকা। এই যাত্রাতেও কম বেশি 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। সিলেট থেকে জাফলং যাওয়া যায় এভাবেই। সিলেটের কদমতলী এবং শোভানীঘাট থেকে জাফলংয়ের বাসগুলো ছাড়ে। এগুলোতে ভাড়া নেয় জনপ্রতি 80 থেকে 100 টাকা। বাস বাদে জাফলংয়ে যাওয়ার সিএনজি ও লেগুনা সার্ভিস রয়েছে। এগুলোর সঙ্গে মাইক্রোবাসও ভিড় করে থাকে বন্দরবাজারের শিশু পার্কের সামনে। এছাড়াও সিলেটের প্রায় সব জায়গাতেই রিজার্ভ করার জন্য গাড়ি পাওয়া যায়। তবে যে যানবাহনেই যাওয়া হোক না কেন, সরাসরি জাফলং পৌঁছতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। যাওয়া আসা সহ সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিতে পারে 1200 থেকে 1500 টাকা। খরচটা লেগুনার ক্ষেত্রে হয়ে যাবে 2000 থেকে 2500 টাকা। মাইক্রোবাস রিজার্ভ করার জন্য 3 থেকে 5000 টাকা লাগতে পারে। এই গাড়িগুলো বিভিন্ন পথে জাফলংয়ের 0 পয়েন্টে নিয়ে যায়। তবে রিজার্ভ গাড়িতে পছন্দমতো রাস্তা ব্যবহার করার সুবিধা থাকে। বিশেষ করে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্প দিয়ে যাওয়ার রাস্তাটি উত্তম। অবশ্য এখন জাফলং যাওয়ার রাস্তাগুলো আগের থেকে বেশ উন্নত। জাফলংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা। জাফলংয়ে থাকার জন্য মামার বাজারে অল্প কিছু রেস্ট হাউস আছে। সরকারি রেস্ট হাউসটিতে থাকার জন্য অনুমতি নিয়ে নিতে হবে। আরও ভালো হোটেলে থাকতে হলে ফিরে যেতে হবে সিলেট শহরে। শহরের অধিকাংশ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশেই। দরগা গেট থেকে আম্বরখানা, লামাবাজার, জিন্দাবাজার, তালতলা, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল পাওয়া যাবে। তন্মধ্যে দরগা গেট এলাকায় রুম ভাড়া পাওয়া যাবে 1 থেকে 2000 টাকায়। অভিজাত হোটেলগুলোতে 2 থেকে 1,000 টাকা পর্যন্ত লেগে যায়। রিসোর্টগুলোর কোনোটিতে 8 থেকে 3,000 টাকা পর্যন্ত খরচ লাগতে পারে। জাফলংয়ে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে যে কোনো বেলা ভরপেট খাওয়া সম্ভব। সিলেট শহরে সাশ্রয়ী মূল্যে খেতে হলে যেতে হবে জিন্দাবাজারের রেস্টুরেন্টগুলোতে। এগুলোর বিশেষত্ব বিভিন্ন ধরনের ভর্তা, খিচুড়ি এবং মাংসের অভিনব পরিবেশন। এগুলোতে সকালে নাস্তায় খরচ পড়তে পারে জনপ্রতি 50 থেকে 100 টাকা। আর দুপুর বা রাতের খাবারের জন্য জনপ্রতি 150 থেকে 300 টাকা পর্যন্ত খরচ হতে পারে। জাফলং ভ্রমণে যা যা দেখতে পারেন। জাফলংয়ের আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান হল: জাফলংয়ের সবচেয়ে কাছাকাছি রয়েছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। টিয়াইন নদী পেরিয়ে 5 কিলোমিটার হেঁটে গেলেই দেখা মেলে এই অপার সৌন্দর্যের। টিয়াইন নদী পেরিয়ে 5 কিলোমিটার হেঁটে গেলেই দেখা মেলে এই অপার সৌন্দর্যের। দুর্ভাগ্যজনকভাবে জলপ্রপাতটি পড়েছে ভারতের অংশে। এছাড়া বিছানাকান্দিতে পাওয়া যাবে পান্থুমাই ঝর্ণা। অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সংগ্রামপুঞ্জির চা বাগান, লালাখাল, তামাবিল 0 পয়েন্ট, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং ডিবির হাওর, শাপলা বিল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। Sorry ass DJ.
get some.